হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। এতক্ষণ পর্যন্ত পাইথনের কিন্তু আমরা বেসিক অনেক কিছুই জানছি, তাই না? ইউজার ইনপুট নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে স্ট্রিং নিয়ে কাজ করতে হয়, ইফ এলস বিভিন্ন রকমের অপারেশন, ফর লুপ, হোয়াইল লুপ, তারপর বিভিন্ন রকমের ভেরিয়েবল এবং ডেটা টাইপ অনেক কিছু সম্পর্কে আমরা জানছি। কিন্তু এর পরের যে কনসেপ্ট গুলো আছে এগুলো একটু ইন্টারমিডিয়েট লেভেলের, অর্থাৎ বিভিন্ন রকমের মেথড, ক্লাস, ওপি, তাই না? যে জিনিসগুলো আমাদের মেশিন লার্নিং এর জন্য ইম্পর্টেন্ট। বাট ওইটাতে যাওয়ার আগে আমি চিন্তা করলাম একটা কনসেপ্ট, এটা অনেক সময় আমরা একটু ওভারলুক করে চলে যাই, বাট এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটার নাম হচ্ছে বিগ ও নোটেশন। ঠিক আছে? এই বিগ ও নোটেশন জিনিসটা এক্স্যাক্টলি কি, তার আগে আমাদের জানতে হবে এইটা আমাদের কেন লাগবে। মনে করো আমরা তো যা কিছুই কাজ করতেছি, ইনপুট, স্ট্রিং, ক্যারেক্টার, ফ্লোট, তাই না? বিভিন্ন রকমের ডেটা টাইপ সবকিছু কিন্তু আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। এখন এই ইনপুট এক একটার সাইজ কিন্তু এক এক রকম। ফর এক একটা সাইজ কিন্তু এক একটার সাইজ কিন্তু এক এক রকম। ফর এক্সাম্পল, একটা ইন্টিজার যখন আমরা ডিক্লেয়ার করি বা একটা ইন্টিজার যখন কম্পাইলার তার মধ্যে রিসিভ করে, ওইটা নর্মালি 4 বাইট স্পেস নেয়। ঠিক আছে? এখন আমরা কি জানি, 1 বাইট সমান 8 বিট, তাই না? এই জিনিসটা আগে আমি অতটা চিন্তাও করতাম না যে কোনো একটা কোড লেখার সময়, কিন্তু যখন আমি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করতে গেছি বা ইন্টার্ন করতে গেছি, বিভিন্ন প্রজেক্টে যখন আমি কাজ করতে গেছি, যখন আমাদের স্পেস বলে একটা জিনিস, অর্থাৎ মানে আমাদের কিন্তু একদম সারা দুনিয়া সমান আমাদের স্পেস কিন্তু নাই। ঠিক আছে? দেখবা যে বিভিন্ন গুগল ড্রাইভে আমাদের একটা ইমেল আইডির জন্য কতটুকু স্পেস দেয়, 10 জিবি দেয়। এরকমই আমাদের কাছে কিন্তু একদম খুব বেশি স্পেস নাই। সো আমাদের স্পেস অপটিমাইজেশন, এই জিনিসটার কথা মাথায় রাখা লাগে। সেম ওয়েতে একটা কোড লেখার সময় আমরা যদি একটা সিম্পল একটা জিনিস ডিক্লেয়ার করতে আমরা ফর এক্সাম্পল 16 বাইট নিয়ে নিলাম বা 8 বাইট নিয়ে নিলাম, তার চেয়ে ওই কাজটাই যদি আমি একটা বিট দিয়ে করতে পারি, 1 বিট দিয়ে, তাহলে আমাদের কতটুকু স্পেস বাঁচতেছে। হয়তোবা কোড রান করার সময় জিনিসটা তোমার মানে আপাতত তোমার মনে হবে কি জিনিসটা এতটা এফেক্ট করতেছে না, কিন্তু এটা প্রোডাকশন লেভেলে গিয়ে বা হার্ডওয়্যার লেভেলে গিয়ে জিনিসটা কিন্তু অনেক বেশি ভালনারেবল একটা জিনিস হয়ে যায়, এই যে স্পেস এবং টাইমের যে ব্যাপারটা। সো এইখান থেকেই আমাদের বিগ ও নোটেশনের প্রয়োজনীয়তাটা আসে। ঠিক আছে? সো বিগ ও নোটেশন জিনিসটা কি? অ্যালগোরিদম অ্যালগোরিদমের অ্যালগোরিদম সো বিগ ও নোটেশন বলতে এক্স্যাক্টলি যেটা বোঝানো হয় যে ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে একটা অ্যালগোরিদম কতটা এফিশিয়েন্টলি কাজটা করতে পারে। ঠিক আছে? ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে একটা অ্যালগোরিদম কতটা এফিশিয়েন্টলি কাজটা করতে পারে, একদম সিম্পলি মনে রাখতে হবে। বিভিন্ন ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের বইয়ে এটাকে খুব হিজিবিজি কনসেপ্ট, একদম বিগ লো এরকম সিম্বল দিয়ে বা এরকম সিম্বল দিয়ে অনেক কঠিন করে জিনিসগুলা বুঝায়। ঠিক আছে? এতটা কঠিন করে বোঝার কিছু না, একদম সিম্পলি মনে রাখতে হবে যে ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে বা ইনপুট সাইজ বাড়ার কারণে ইনপুট সাইজ ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে অর্থাৎ ইনপুট সাইজ বাড়ার কারণে আমাদের অ্যালগোরিদমটা কতটা এফিশিয়েন্টলি কাজটা করতে পারে, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে বিগ ও অফ নোটেশন। ঠিক আছে? এখন এই যে বিগ ও এই যে বিগ ও নোটেশন, এটা মূলত দুইটা ক্রাইটেরিয়া চেক করা হয়, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। এখন ইনপুট সাইজ বাড়ার সাথে সাথে টাইম কতটা কম লাগতেছে বা কতটা এফিশিয়েন্ট, এটাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আর আর ইনপুট বাড়ার সাথে সাথে স্পেস কতটা কম লাগতেছে বা এফিশিয়েন্টলি স্পেসটা ইউজ হচ্ছে, এটাই হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। সো আমাদের দুইটা জিনিসই মাথায় রাখতে হবে, এবং এই দুইটা জিনিস মিলিয়ে আমাদের কিন্তু টাইম এন্ড স্পেস ট্রেড অফ এর জিনিসটা আসছে। এমন ভাবে আমরা আমাদের অ্যালগোরিদমটা পারফর্ম করব যাতে টাইম এবং স্পেস দুইটাই আমাদের মিনিমাম লাগে এবং দুইটারই অপটিমাইজেশন হয়। ঠিক আছে? সো এই টাইম এন্ড স্পেস ট্রেড অফ কনসেপ্টটা তখন ইউজ করা হয়। এখন তোমরা বলতে পারো, ভাইয়া তাইলে আমরা কিভাবে বুঝবো যে আসলে কোন অ্যালগোরিদমের জন্য কতটুকু টাইম লাগে বা স্পেস লাগে? সো এখানে আমি একদম খুব ইন ডিটেইলসে যাচ্ছি না, বাট আমি হালকা ধারণা দিচ্ছি। আমরা কিন্তু এই যে লিস্ট জিনিসটা পড়ছি, অ্যারে, তাই না?
একটা লিস্টের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে, কন্টেইনার হিসেবে কাজ করে একটা লিস্ট। সো একটা লিস্ট যখন আমরা অ্যাক্সেস করি, একটা ইন্ডেক্সিং দিয়ে লিস্টের একটা এলিমেন্টকে যখন আমরা অ্যাক্সেস করি, ওইটার জন্য আমাদের বিগ ও অফ ওয়ান টাইম লাগে, অর্থাৎ কনস্ট্যান্ট। তারপর বাইনারি সার্চ। বাইনারি সার্চ হচ্ছে একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে খুবই এফিশিয়েন্ট একটা সার্চিং প্রসেস। এটা হচ্ছে লগারিদমিক টাইম বা স্পেস মেনটেন করে, তো এটার জন্য লাগে বিগ ও অফ লগ এন। সিমিলারলি আমরা যখন একটা ফর লুপ বা হোয়াইল লুপ ইউজ করি, ওটার জন্য লাগে ও লগ অফ এন। এন হচ্ছে নাম্বার অফ সাইজ, ঠিক আছে, মানে কয়টা এলিমেন্ট আছে ওইটার উপর ডিপেন্ড করে। যদি আমার এরকম হয় যে আমার দুইবার লুপিং করা লাগে, অর্থাৎ যে নেস্টেড ফর লুপ আমি যে কথাগুলো বলছি, ওইটার জন্য আমাদের কত লাগবে, এন স্কোয়ার। যদি তিনবার লাগে, এন কিউব, ঠিক আছে। তো নর্মালি যত স্কোয়ার হয়ে যাবে তত জিনিসগুলা খারাপ, ততটা ওর্স্ট কেস সিনারিও, ঠিক আছে। ওর্স্ট কেস সিনারিও বলতে কি বোঝানো হয়, যে ফর এক্সাম্পল আমাদের ওর্স্ট কেসে তিনবার আমাদের লুপ চালানো লাগতেছে, তখন সেটা কিন্তু এন কিউব হয়ে যাবে। তখন তুমি যখন প্রবলেম সলভিং এ যাবা, বিভিন্ন অনলাইন যা যে প্রবলেম সলভ করবা, তখন দেখবা দুইবারের বেশি গেলে অনেক সময় আমরা টিএলই খাই, টাইম লিমিট এরর, ঠিক আছে। এটা একটা এরর। তোমার কোড ঠিক আছে কিন্তু কোড রান হবে না বা কোড সাবমিট হবে না, কারণ ওদের একটা এরকম টাইম লিমিট দেওয়া আছে, এটা ক্রস হয়ে গেলে তোমার কোড যতই কারেক্ট হোক, তোমার কোড কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে যে সর্টিং এর মধ্যেও বিভিন্ন রকমের সর্ট আছে, বাবল সর্ট, মার্জ সর্ট, কুইক সর্ট। এই মার্জ সর্ট আর কুইক সর্টের জন্য এন লগ এন আমার টাইম স্পেস গ্রোথ লাগে, এটাও ওকে। যদি এন লগ এন লাগে, এটাও অ্যাকসেপ্টেড হয়, কিন্তু আমাদের ট্রাই করা লাগে যে আমরা আমাদের কোডটা যাতে আরো অপটিমাইজড হয়, যেন আমাদের এরকম এন স্কোয়ার বা তার বেশি না আসে, যাতে আমাদের কোডে টিএলই না খাওয়া লাগে। সো এখন থেকে আমরা যে কাজটা করব, আমরা প্রতিটা কোড করার পরে আমরা ওই কোডের রেসপেক্টে টাইম কমপ্লেক্সিটি কত আর স্পেস কমপ্লেক্সিটি কত এটা আমরা বের করব। এটা কোনো প্ল্যাটফর্মই করে না, তারা এটাকে কমপ্লিটলি ইগনোর করে যায়। সি প্লাস প্লাসেও আমি যতগুলা ব্যাচে ক্লাস করছি বা করাইছি, আমি দেখছি এই জিনিসটা, এই ট্রেডিশনটা ফলো করা হয়নি। সো এটা একটা গুড প্র্যাকটিস, যে কোনো একটা কোড করার পরে টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটিটা চেক করা। আমরা আস্তে আস্তে প্রবলেম সলভিং এর একটু ডিপে যাব, বাট আজকে আমরা প্রবলেম সলভিং খুব মজার একটা প্রবলেম দিয়ে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। এইখানে একটা জিনিস, এটাকে বলা হয় কি জানো, অ্যানাগ্রাম। অ্যানাগ্রাম কথাটা বলতে বোঝানো হয় যে একটা ওয়ার্ড যদি নিজেদের মধ্যে পজিশন চেঞ্জ করে বা রোটেশন হয়ে বা কোনো একটা প্যাটার্ন ফলো করে আরেকটা ওয়ার্ডে কনভার্ট হয়, তখন সেটাকে কি বলা হয়, অ্যানাগ্রাম। এখন ভার্সিটিতে এরকম একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। যেমন সিনিয়র ভাইয়ারা কি করে, প্রথমে দেখা যায় জুনিয়রদের আপু আপু বলে ডাকে, জুনিয়ররাও তাদের কোনো নোট লাগলে বা চোথা লাগলে, ঠিক আছে, অথবা এক্সামে কোনো হেল্প লাগলে সিনিয়র ভাইয়ের কাছে এসে দেখা যায় জিনিসগুলো বুঝে। বাট এরকম আমরা অনেক সময় দেখছি সিনিয়র, এরকম আমার অনেক ফ্রেন্ড এরকম আছে, তারা বলে যে এটা তো আমার বোন, বোনের মতো, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এই বোনের মতো জিনিসটা আর থাকে না। আর জুনিয়রও দেখা যায় যে ভাইয়া ভাইয়া বলে ডাকে, বাট একটা টাইমে এরকম হয় যে বোন থেকে এই এনটা কি হয়, রোটেট হয়ে এটা বউ হয়ে যায়। ব্রো থেকে অর্থাৎ ভাই থেকে এই যে আর আর ও নিজেদের মধ্যে প্লেস চেঞ্জ করে এটা বর হয়ে যায়, ঠিক আছে। এই যে ধরো ভাই বোন ছিল, ভাই বোন থেকে জামাই বউ হয়ে যায়, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যানাগ্রাম, ঠিক আছে। এখন এই অ্যানাগ্রামটা পাইথনে কিভাবে আমরা চেক করা যায়, এখন এই দুই রকমের ওয়ার্ড, এটা কি অ্যানাগ্রাম কিনা, এই জিনিসটা কিভাবে চেক করা যায়। সো আমরা এই কোডটা যদি একটু খেয়াল করি, এখানে কি আছে, দুইটা স্ট্রিং আছে, ব্রো আর বর, ঠিক আছে। এখন এখানে যে জিনিসটা করা হবে সেটা হচ্ছে যে এটাকে, এই যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটাকে লিস্টে কনভার্ট করা হচ্ছে, ঠিক আছে। লিস্টে কনভার্ট করা হলো, তারপর সর্ট করা হলো। সর্ট করে চেক করা হবে যে দুইটা কি সেম কিনা। তো সর্ট করলে কি হয়, স্ট্রিংও কিন্তু সর্ট করা যায়, স্ট্রিং এর প্রতিটা যে ক্যারেক্টারের রেসপেক্টেও একটা এসকি কোড অনুযায়ী একটা নাম্বার আছে, ঠিক আছে। যেমন ছোট হাতের এ হচ্ছে, ইফ আই এম নট রং, 65, ঠিক আছে। এরকম করে প্রতিটা ক্যারেক্টারেরই একটা ইন্টিজার নাম্বার আছে, ঠিক আছে। এখন আলটিমেটলি এই লিস্টটাকে সর্ট করা হয়, সর্ট করার পরে প্রতিটা এলিমেন্টই কিন্তু একদম ছোট থেকে বড় আকারে সাজায় ফেলা যায়। তারপর লাস্টে এই দুইটা লিস্ট যে সর্ট করা হলো, এটাকে জাস্ট কম্পেয়ার করা হয়, চেক করা হয় যে এই দুইটা লিস্ট কি সেম কিনা। যদি সেম হয় তাহলে বুলিয়ান ট্রু রিটার্ন করবে, যদি ফলস হয় তাহলে বুলিয়ান ফলস রিটার্ন করবে। এখন এই কোডটা যদি আমি রান দিই, তো আমার কিন্তু ট্রু রিটার্ন করলো, অর্থাৎ আজকে যারে ব্রো ডাকতেছে কালকেও বর হয়ে যাওয়ার মতো পটেনশিয়াল রাখে, এই জিনিসটা ট্রু, ঠিক আছে। তো এই যে কনসেপ্টটা, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পাইথনের মাধ্যমে দেখানো সম্ভব। এখন কথা হচ্ছে এই যে কোডটা করলাম, এই কোডটাতে টাইম কমপ্লেক্সিটি কত আর স্পেস কমপ্লেক্সিটি কত। এখানে একটা জিনিস আছে, ঠিক আছে, যে আমরা হাইয়েস্ট যতটুকু কমপ্লেক্সিটি আমার লাগতেছে একটা কোডের জন্য, কোন একটা মেথডের জন্য, সেটাই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। এখানে কোডটায় তুমি যদি খেয়াল করে দেখো, আমার কি করা হচ্ছে, সবার ফার্স্টে সর্ট করা হচ্ছে এবং এই দুটাকে কম্পেয়ার করা হচ্ছে। সর্টের জন্য আমার টাইম কমপ্লেক্সিটি লাগতেছে n log of n, ঠিক আছে। আর এই যে চেক করার জন্য আমার কিন্তু এটা যতগুলো এলিমেন্ট ঠিক ততটুকু টাইম লাগছে, অর্থাৎ n সংখ্যক। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কে, n বড় নাকি n log n বড়, এটা বড় অবভিয়াসলি। সো o log of n, এটাই হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। আর এখন আসি স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে।
দেখো এই জায়গায় যে আমরা লিস্টে কনভার্ট করছি স্ট্রিং গুলাকে, এটার জন্য আমাদের কতটুকু স্পেস লাগছে, ও লগ অফ n, ঠিক আছে। আর এটাকে সর্ট করার জন্য আমাদের কতটুকু স্পেস লাগছে, যেহেতু আমরা একটা ফাংশন দিয়ে কাজটা করে ফেলছি, আমাদের ওয়ান মানে একদম কনস্ট্যান্ট একটা স্পেস লাগছে। তাহলে বড় কত, অবভিয়াসলি n সংখ্যক বড়, কারণ এটা ওর্স্ট কেস সিনারিও কল্পনা করলে সবচেয়ে বেশি কত লাগতে পারে, n সংখ্যক, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার স্পেস কমপ্লেক্সিটি, আর এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। এখন থেকে আমরা ট্রাই করব প্রতিটা কোডেই এই জিনিসটা ফলো করার, প্রতিটা কোড করার পর আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি দেখব। সো নেক্সট ভিডিওতে আমরা পাইথনের মেথড নিয়ে আলোচনা করব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।